আমি একটা আলেমের কাছ থেকে শুনেছিলাম যে উনি বলছিল যে টাইলস মাটির উপাদান আছে, এই জন্য টাইলস এর উপর যদি বাচ্চারা অনেক সময় পেশাব করে ফেলে, তো ওইটা শুকায় গেলে মাটির মতোই আপনার মাসালা হবে। কতটুকু মানে এই সম্পর্কে একটু জাকাতুল জানতে আরদে চাচ্ছি। ইয়াবসুহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল আরদে ইয়াবসুহা একটি হাদিস রয়েছে যে মাটি জমিন যদি শুকিয়ে যায় তাহলে সেটা পাক পবিত্র। কিন্তু টাইলস কি আসলে মাটি? টাইলস হচ্ছে শক্ত জিনিস। আর সেখানে হয়তো ধীরে 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 পেশাবটা শেষ হয়ে গেছে সেখান থেকে, কিন্তু পেশাব সেখানে শুকিয়ে গেছে না, পেশাব থেকে দুর্গন্ধ আছে। আর জানছেন যে এখানে পেশাব পড়েছে আর ধোয়া সম্ভব, সেটা তো ধুয়ে নেবে। তারপরে মাটিতে হইলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকানোর জন্য ছেড়ে দেননি, বরং বলেছেন সেখানে পানি ঢেলে দাও, বালতি পানি ঢালতে বলেছেন। তো এমনি কাঁচা মাটি হলে পানি ঢেলে দিলেন আর তারপরে শুকিয়ে গেল, পানির পরিমাণ পেশাবের চাইতে বেশি, তা দিয়ে পাক হয়ে গেল। আর টাইলস হলে পানি ঢেলে দেওয়ার পরে সেটাকে পরিষ্কার করে দেবেন। আর পানি ঢালবেন না, এমনি এমনি শুকিয়ে থেকে যাবে আর পেশাব করতে থাকবে। না না, মোটেই জায়েজ নয় এটা। আর এইভাবে হয় না। শেখ, আজকে আহ চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশ থেকে আমি আব্দুল মালিক বিন ইদ্রিস। হ্যাঁ আমার হ্যাঁ, ছেলেকে নিয়ে একটু লাইভে আসছি দোয়া নেওয়ার জন্য শেখ। মাশাআল্লাহ, আল্লাহ বরকত দিক, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা ওয়া আওলাদিক। আল্লাহ সবারই বরকত দিক যারা আছেন সাথে আমাদের। একদম। বারাকাল্লাহু ফিল জামি। আমার ছেলে আপনাকে সালাম দিচ্ছে, বলেন আসসালামু। ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। তোর প্রশ্ন থাকলে করো, আল্লাহ তাকে দিনের খাদেম হিসেবে কবুল করো। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। কোনো জি। প্রশ্ন আছে তোমার? শেখ, আজকে শুধুমাত্র আমার ছেলেটার জন্য দোয়া নেওয়ার জন্যই লাইভে আসছি আমি আজকে। আপাতত কোনো প্রশ্ন নেই। তোমরা গুনাহগার, দোয়া করো, নিজেই দোয়া করো। হ্যাঁ, দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালিদিহি, বাপ মায়ের দোয়া বেশি গুরুত্বপূর্ণ। জি। তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ কবুল করো। আল্লাহ ভালো মানুষদেরকে আল্লাহর ভালো নিয়ামত দান করো, ভালো হওয়ার তৌফিক আমাদেরকে দান করো। ভুল ত্রুটির জন্য আল্লাহ যেন আমাদের পাকড়াও না করে।